লাইসেন্স ছাড়াই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন সুপ্রভাতের চালক জুনায়েদ, যার ফলে গার্মেন্টস শ্রমিক মিম ও পলি নিহত হয় বলে জানায় পুলিশ। তবে এই ঘটনার দায় নিতে নারাজ পরিবহন মালিক সমিতি। এই বিষয়ে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। মঙ্গলবার দুপুরে রাস্তা পারাপারের সময় সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া গতির গাড়ি চাপা দেয় মিম ও পলিকে, আর গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক পলিকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে এদিন রাতে প্রায় অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেন পোশাক শ্রমিকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের দাবি, এই ঘটনায় আটক বাস চালক ঘটনার সত্যতা স্বীকার করেছে। তবে গাড়ির সকল কাগজপত্র ঠিক থাকলেও মেলেনি ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স। আমরা ইতিমধ্যে মামলা গ্রহণ করে আসামিকে কোর্টে প্রেরণ করেছি। আমরা গাড়ির কাগজপত্র পর্যালোচনা করে যেটা পেয়েছি, গাড়ির কাগজ ঠিক ছিল, বাট ড্রাইভার তার ড্রাইভিং লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়েছে। এরপর সুপ্রভাত পরিবহনের অফিসে গিয়ে কর্মকর্তাদের কাউকেই পাওয়া যায়নি। অফিসের কর্মচারীরা বলছেন 5 মাস আগে কমিটি না থাকায় কেউ আসেন না এই অফিসে। কোম্পানিটি বর্তমানে চলছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির তত্ত্বাবধানে। 5 মাস ধরে কমিটি নাই, এটা ঢাকা সড়কের মাধ্যমে আমাদের ওখানে কমিটি চলতেছে। পিউন আছে, ও আসে যায় এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই এখানে তদারকি করে। অন্যদিকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বলেন, সুপ্রভাতের বিষয়ে তাদের কিছুই জানা নেই, আর এই ঘটনার দায়ভার সংগঠন নেবে না বলেও জানান তিনি। না প্রশ্ন না, সমিতি দায়ী নেবে কেন? সমিতি তো কোম্পানি না, সমিতি দায়ী নেবে কেন? যে কোম্পানি আপনার মেমোরেন্ডামের কাগজপত্র দেখেন, তাদের ব্যবস্থা নেওয়া হবে, তাদের ব্যবস্থা হোক, আর যে অ্যাক্সিডেন্ট করছে তার ব্যবস্থা নেওয়া হোক, আমরাও সহযোগিতা করব। এই ঘটনায় হাতিরঝিল থানায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে হত্যা সংক্রান্ত একটি মামলা করেছে নিহত মিমের মা জরিনা বেগম। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।